হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা একটু ঘোরাঘুরি নিয়ে, আর এটা হচ্ছে আমাদের খুলনার হাদিস পার্কে একটু ঘুরতে আসছিলাম, তার সময় একটু ভিডিও তৈরি করে নিলাম। দেখতে থাকুন, সাথে থাকুন এবং উপভোগ করুন। প্রথমে গেট থেকে ঢোকার পরেই এখানে দেখতে পেলাম যে ওজন মাপার একটা যন্ত্র। সেখান থেকে সামনের দিকে এগোতে শুরু করলাম। অনেক লোক ছিল, আর হাদিস পার্কের পরিবেশটা আগে যেরকম ছিল তার থেকে অনেকটা বেশি সুন্দর এখন। বিশেষ করে যে সব কিছু নতুন করে তৈরি করা হয়েছে, এর জন্য বেশি সুন্দর লাগছিলো। আর বিকেলবেলা হয়ে গেলে খুলনার অধিকাংশ মানুষই এখানে আসে, ঘুরতে আসে, কেউ আড্ডা দিতে আসে, কেউ হাঁটতে আসে। সব কিছু মিলায় অনেকটা সুন্দর পরিবেশটা এখন। তারপরে আমি একটু ঘাসের ভিতরে যেয়ে নেমে দেখলাম যে কী অবস্থা, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। সেখান থেকে আমি আবার একটু সামনের দিকে এগোতে শুরু করলাম। আর লোকজনের যে ভিড়টা অনেক আস্তে আস্তে বাড়তেই ছিল, কারণ বিকাল যত বেশি সন্ধ্যা হবে তত বেশি লোকজনের আনাগোনা এখানে দেখা যাবে। আমি সামনের দিকে একটা তালা দেখতে পেলাম, যে তালাটা আছে কিন্তু তালার আবার একটা চাবি নাই। একটা আজব কাহিনী, যে তালা উপরে ঝুলতেছে কিন্তু চাবি নাই ওখানে। সেখান থেকে তালা চাবির সন্ধান করে আমি চলে গেলাম আবারও সামনে গিয়ে দেখতে পেলাম যে উপরে একটা লাইটিং করা আছে। লাইটিংটাও অনেক সুন্দর করছে, বাট এখন পুরোটা লাইটিংটা দেখাতে পারলাম না, কারণ এখনও সন্ধ্যা হয়নি। সন্ধ্যার পরে হয়তো জ্বালানো হয়। আর তারপরে এখানে গিয়ে দেখলাম যে হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছিল, পাশে বেলুন, ছোটোবেলার খেলার জন্য এগুলো বিক্রি হচ্ছিল। সেখান থেকে আমি চলে গেলাম সব থেকে হাদিস পার্কের মানে যেটা গুরুত্বপূর্ণ যে স্থানটা আমার কাছে, এটা সেই স্থানটায় চলে গেলাম। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। যেটা আসলে এই শহীদ মিনারটা যখনই সামনে আসে তখন ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। যখন স্কুলে থাকতাম বা স্কুলে পড়তাম, তখন সকালবেলা ভোরবেলা 5টা-6টার দিকে ফুল হাতে চলে যেতাম শহীদদের স্মরণে, সেখানে ফুল দিতাম। মানে এটার কথা বলে বোঝানো যাবে না যে সবাই বন্ধুরা মিলে একসাথে শহীদের স্মরণে যে ফুল দেওয়ার ভিতরে একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো। কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে সব কিছু কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে। আসলে ইচ্ছা থাকলেও সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয় না। তারপরে গিয়ে দেখলাম যে এই যে ছোটোবেলার আবার অনেক অনেক খেলার জিনিস, যেগুলো দেখলে শৈশবকালে ফিরে যেতে মন চায়। সেসব জিনিসগুলো দেখে একটু উপভোগ করলাম কিছুক্ষণ। তারপরে নিজে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি। তারপর ওখান থেকে চলে গেলাম সামনের দিকে এগোয়ে, কারণ বিশেষ করে হাদিস পার্কটা হাঁটার জন্য এখানে অনেকে সকালে বিকালে হাঁটার জন্য চলে আসে এখানে। তাই এরিয়াটা অনেক বড় এরিয়া, আর পুরোটা জুড়ে অনেক সুন্দর একটা রাস্তা করা আছে, যে রাস্তা থেকে মানুষজন হাঁটাচলা করে। আর এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা একসময় এখানে উপরে ওঠা যেত। আমিও একবার বা দুইবার ওখানে উঠেছি, কিন্তু বর্তমানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো এখানে কোনো অনৈতিক কার্যকলাপ হয় বলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আমি সাধারণত মনে করি যে এই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে কোনো বন্ধ করার কোনো যুক্তিই ছিল না। তারপর আমি একটু এখানে রাস্তায় দৌড়াদৌড়ি করলাম। দৌড়াদৌড়ি করার পর এই পাশে আর একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়িটাও দেখতেছিলাম, ওটাও বন্ধ ছিল অবশ্য। তারপর দেখেন এদিক থেকে রাস্তাগুলো কত দিকে গেছে, 3-4, মানে একটা রাস্তা 3-4 দিকে ভাগ হয়ে গেছে। পুরো রাস্তাটাই মানুষ হাঁটাচলা করে। ওখান থেকে চলে গেলাম আমি হাদিস পার্কের পুকুরের ভিতরে যে জায়গাটা আছে, ওই জায়গাটা। এই জায়গাটা অনেকে আড্ডা দিচ্ছিল। তাছাড়া এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল।